আলহামদুলিল্লাহ শব্দটি সকলের কাছে পরিচিত, কিন্তু এই শব্দটি থেকে সূক্ষ্ম একটি মাসআলা মুফাসসিরিনে কেরাম বের করেছেন। সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ এমন একটি কালিমা যা আল্লাহ প্রদত্ত। আলহামদুলিল্লাহ এমন একটি বাক্য যা স্বয়ং আল্লাহ তাআলা নিজের প্রশংসার জন্য নিজেই চয়ন করেছেন। আলহামদুলিল্লাহ শব্দটি সৃষ্টি নয় শব্দ। আলহামদুলিল্লাহ এমন এক শব্দ যা বিকল্পহীন শব্দ। পৃথিবীতে যত বাক্য সেন্টেন্স আছে তোর মধ্যে সবচেয়ে বিকল্পহীন একটি শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। এই শব্দটির এত পাওয়ারফুল এবং এই শব্দটির তাৎপর্য, এই শব্দটির মাহাত্ম্য, মহিমান্বিত হওয়া, সেটা অনেক বড় কিছু। আলহামদুলিল্লাহ হাদিহি কালিমাতুন তাদুল্লু আলা রিদাই বিল কদা। আলহামদুলিল্লাহ হচ্ছে এমন এক আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজের জন্য চয়নকৃত এমন এক চমৎকার কালিমা যা আল্লাহ তাআলার ফায়সালার প্রতি সন্তুষ্টি প্রমাণ বহন করে। আমি সুখে থাকি আলহামদুলিল্লাহ, দুঃখে থাকি আলহামদুলিল্লাহ, কষ্টে আছি আলহামদুলিল্লাহ। তাই হাদিসে একটি শব্দ আছে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আলা কুল্লি হাল মানে হচ্ছে সর্বহালতে, সর্ব অবস্থায়। সুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ, বলেন সুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ, গাছতলায় আলহামদুলিল্লাহ, বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ, বৃষ্টি হচ্ছে না সেখানেও আলহামদুলিল্লাহ। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সুখে দুঃখে, কষ্টে আরামে, সচ্ছলতায় অসচ্ছল অবস্থায়, সকল ক্ষেত্রে প্রশংসা কার? আল্লাহ তাআলা। তো এই কালিমাটি প্রমাণ করে যে আমাকে আল্লাহ তাআলা যে হালতে রাখুক না কেন, যে অবস্থাতে রাখুক না কেন, আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। এর প্রমাণ হচ্ছে আলহামদুলিল্লাহ। একজন বুজুর্গের ঘটনা, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কোটিপতি ছিলেন, শিল্পপতি ছিলেন, ওনার বিশাল বড় ব্যবসা ছিল। উনি দাস দিচ্ছিলেন, ক্লাসে ছিলেন, বুখারী শরীফ পড়াইতেছিলেন। হঠাৎ সংবাদ আসলো যে আপনার ব্যবসায়িক মালামাল নিয়ে যে জাহাজ আসতেছিল সেটা প্রাকৃতিক দুর্যোগ, টর্নেডো বা ঘূর্ণিঝড়ের মাধ্যমে সেটা ডুবে গিয়ে আপনার মাল ধ্বংস হয়ে গিয়েছে। আচ্ছা, এমন একটি সংবাদ যদি আপনার কাছে আসে যে আপনার 10 কোটি টাকা হঠাৎ চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যে এই সংবাদটা কি সুখের না দুঃখের? সুসংবাদ না দুঃসংবাদ? তো তিনি কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপরে বললেন আলহামদুলিল্লাহ। আবার দার্স শুরু করলেন, ঘন্টার পর ঘন্টা হাদিস পড়ালেন, ক্লাস করলেন। কিছুক্ষণ পর আবার এসে সংবাদ আসলো, আপনার ওই সম্পদগুলো আবার আপনি ফিরে পেয়েছেন, কোনো কিছু হয় নাই। তখনও তিনি বললেন আলহামদুলিল্লাহ। ক্লাস শেষে ছাত্ররা জিজ্ঞেস করলেন যে আপনি যে প্রথমবার বললেন আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের বুঝে আসে নাই। দ্বিতীয়বার যে বললেন আলহামদুলিল্লাহ, এটা তো ওকে বুঝে আসছে, কারণ দ্বিতীয়বার এত বড় সম্পদের নিয়ামত আপনি পেয়েছেন, সম্পদ ফিরে পেয়েছেন, সেটা কৃতজ্ঞতা আদায় করেছেন। কিন্তু প্রথমবার আপনার এত সম্পদ নষ্ট হয়ে যাওয়ার এমন হৃদয় বিদারক দুঃসংবাদ আপনার কাছে আসার পরেও যে আপনি বললেন আলহামদুলিল্লাহ, এটা কোন সূত্রে? তখন তিনি ওই বুজুর্গ জবাব দিলেন, দেখো, সম্পদ কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। তো আল্লাহ তাআলা আমার জন্য সম্পদ দান করেছেন, দুনিয়া পরীক্ষার হল। অতএব আল্লাহ তাআলা যদি আমার এই সম্পদ নিয়ে যান, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দিবেন যা দ্বারা আমাকে আবার সন্তুষ্ট করবেন। অতএব মহান মালিক যেহেতু আমার সম্পদ নিয়ে গিয়েছেন, অতএব এখানে আমার কোনো কষ্ট নাই। আমার অন্তরে যে কষ্ট লাগলো না, স্বাভাবিকতার বিপরীত অস্বাভাবিক অবস্থা হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, এজন্য আমি শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ।
তাহলে বলেন, আমরা সুখে থাকি দুঃখে থাকি, প্রচন্ড বৃষ্টি বন্যা, বৃষ্টির পানিতে রাস্তাঘাট ভরে গিয়েছে, তারপরেও অন্তর থেকে এই কথা বলতে পারা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার ফয়সালার প্রতি আমি সন্তুষ্ট, আমি আমার নিজের গুনাহের কথা স্মরণ করে গুনাহমুক্ত জীবন করার চেষ্টায় আমি লিপ্ত থাকব। আল্লাহ তাআলা যেন আমাকে পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দান করে, সেই ব্যবস্থা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম কি পরিমাণ কষ্ট, ধৈর্য, সেটা সীমাহীন ধৈর্যের পরিচয় তিনি দিয়েছেন। সর্বাবস্থায় তিনি কি বলেছেন? আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, বর্তমান এখন বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বৃষ্টির পানির কারণে, অতি বৃষ্টির কারণে রাস্তাঘাট তলে গিয়েছে। অনেকে অনেক এই প্রাকৃতিক দুর্যোগে অনেক কষ্ট করতেছেন, সেটা ভাষায় প্রকাশ করার মতন। আপনারা হয়তো অনেকে জানেন, সবাই জানেন যে বৃষ্টির কারণে বহু মানুষ রাস্তাঘাট, যানজট সহ সব কিছুতে অনেক মানুষ অনেক অসুবিধায় আছে। তো আমরা দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই অতি বৃষ্টি, যেই বৃষ্টি রহমত নয় গজব হয়ে দাঁড়ায়, সেই বৃষ্টি থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রহমতের বৃষ্টি দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের অপরাধের কারণে, পাপের কারণে, গুনাহের কারণে শাস্তি স্বরূপ যেন আল্লাহ তাআলা বৃষ্টি না দেন, বলুন আমিন। এক্ষেত্রে সংক্ষিপ্তভাবে একটি দোয়া আছে, হাদিসে বর্ণিত, বুখারী শরীফ। দোয়াটি একেবারে সংক্ষিপ্ত, ছোট্ট। যখন অতি বৃষ্টি হয়, বৃষ্টির কারণে মানুষের জীবন চলাচল কষ্টকর হয়ে যায়, তখন রসুল করিম, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, যার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন। কি বৃষ্টি বলেন? উপকারী বৃষ্টি। বৃষ্টি না হইলেও সমস্যা, আবার অতি বৃষ্টি হইলেও সমস্যা। এজন্য আমরা কি চাই? উপকারী বৃষ্টি চাই। ঠিক এরকম ভাবে অতি বৃষ্টি হলে, যেখানে আমাদের বৃষ্টির প্রয়োজন নাই, পর্যাপ্ত বৃষ্টি হতে হতে আমাদের রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, পানি বেশি হয়ে যাচ্ছে, ঠিক এই সময় আল্লাহ পাক রব্বুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া তিনি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, যে দোয়ার মাধ্যমে একথার স্বীকৃতি দেওয়া হয় যে আল্লাহ, আপনি আমাদেরকে রহমত দান করেন, আর বৃষ্টির কারণে যে আমাদের অসুবিধা হচ্ছে সেখান থেকে আমাদেরকে হেফাজত করেন। আসুন আমরা সম্মিলিতভাবে ওই দোয়াটাও আমরা পড়ে নিই, যা বুখারী শরীফের 1014 নম্বর হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমিও পড়ব, আমার সাথে আপনারা পড়বেন, তারপর ইনশাআল্লাহ আমরা জুমার আলোচনা শুরু করব। আল্লাহুম্মা হাওয়ালাইনা, একটু কষ্ট করে আমরা সবাই একসাথে পড়ি, হ্যাঁ? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ-জিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে আর বৃষ্টি দিয়েন না, আমাদের থেকে এই বৃষ্টি সরিয়ে নেন। আমাদের আশপাশে যেখানে বৃষ্টির প্রয়োজন, আপনি এই বৃষ্টিটা সেখানে দেন, আমাদের থেকে সরিয়ে নেন। আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আযামি ওয়াজ-জিরাবি, হে আল্লাহ, আপনি উঁচু উঁচু ডিলা, নিচু নিচু টিলা যে আছে সেখানে বৃষ্টির প্রয়োজন, পাহাড়ি অঞ্চলে সেখানে আপনি বৃষ্টিটাকে নিয়ে যান। বিভিন্ন উপত্যকায় যেখানে বৃষ্টির পানি পড়লে সুবিধা হয়, এমন উপত্যকায় নিয়ে যান। এখানে একটি শব্দ অতিরিক্ত অনেক জায়গায় আছে, সেটা হচ্ছে বুতুনিল আউদিয়া। বাতনুন মানে পেট, আর আউদিয়া মানে হচ্ছে উপত্যকা। যে সকল উপত্যকায় বিভিন্ন জায়গা আছে পানি জমাট হয়ে থাকার, সেখানে আপনি পানিটাকে সরিয়ে নেন। ওয়া মানাবিতিশ শাজার,
ওই সমস্ত জায়গায় আপনি নিয়ে যান যেখানে গাছগাছালি অনুর্বর অবস্থায় আছে, সেখানে বৃষ্টির প্রয়োজন, সেখানে আপনি নিয়ে যান। তো এই দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে যে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, হ্যাঁ, সেই পরীক্ষায় ব্যথিত, চিন্তিত, দুশ্চিন্তায় না ভোগে, বরং আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্ট থেকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্তভাবে ঘোষণা দিয়েছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় ঘটে সেগুলো মানুষের হাতের কামাই। কে বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন। অতএব জলে স্থলে যত বিপর্যয় আসে, প্রাকৃতিক দুর্যোগ আসে, এটা মানুষের হাতের কামাই। মানুষের গুনাহের কারণে আল্লাহ তাআলা যেন, তার বান্দা যেন আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আল্লাহ তাআলাকে ভুলে না থাকে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। সেই জন্য আল্লাহ তাআলা প্রাকৃতিক এরকম দুর্যোগ দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করুন, বলুন আমিন। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে